রাত গভীর, তেল আবিবের অন্ধকার রাস্তায় একটি ছায়া চুপচাপ চলাফেরা করছে। বাতাসে নরম কুয়াশা, দূরে হালকা সাইরেনের শব্দ আর মাঝে মাঝে কাকের কর্ষক ডাক। শহর ঘুমিয়ে আছে, কিন্তু একটি চোখ সবসময় জেগে আছে, সব দেখছে। আপনার ফোনের কথোপকথন, আপনার প্রিয় মানুষের অবস্থান, আপনার পরবর্তী পদক্ষেপ, এমনকি আপনার কফির অর্ডার পর্যন্ত তারা জানে। মোসাদ শুধু তথ্য সংগ্রহ করে না, তারা ভবিষ্যৎ লিখে দেয় ইতিহাসের অদৃশ্য কারিগর হয়ে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছায়া তাদের নজরে। একটি ফিসফিসানি, একটি সন্দেহ, তারপর আঘাত। শত্রু কিছু বুঝে ওঠার আগেই ভয় তার ভেতরে ঢুকে যায়। আজ আমরা সেই রহস্য উন্মোচন করব যা আপনি এর আগেও শোনেননি। সময়টা 1948 সাল। মধ্যপ্রাচ্যে জন্ম নিল এক ছোট্ট দেশ ইসরায়েল। চারপাশে শত্রুর ঘের, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই, প্রতিটা রাত ছিল আতঙ্কে ঢাকা। এই বেঁচে থাকার যুদ্ধে জন্ম নিল মোসাদ। লক্ষ্য ছিল স্পষ্ট, দেশকে রক্ষা করা, শত্রুকে আগেই থামানো এবং কখনো আলোতে না আসা। প্রথম বছরগুলো ছিল পরীক্ষা। এজেন্টরা গোপনে নজরদারি চালাতো, শত্রুর প্রতিটি পদক্ষেপ খুঁজে বের করত। প্রতিটি সিদ্ধান্ত ছিল জীবন মৃত্যুর খেলা। তাদের বলা হতো নিঃশব্দ যোদ্ধা, কিন্তু যখন আঘাত করত, বিশ্ব হতবাক হয়ে যেত। সময়টা 1976 সাল। উগান্ডার এন্টেবে বিমানবন্দর একটি ইসরায়েলি বিমান হাইজ্যাক করে। 102 জন বন্দী, যাদের মধ্যে অন্তত 20 জন শিশু। হাইজ্যাকাররা ভেবেছিল তারা জিতেছে, কিন্তু মোসাদের কাছে এটা ছিল এক নিখুঁত পরিকল্পনার সুযোগ। রাতের আধারে 4টি হেলিকপ্টার ছুটে চলল আকাশে। কমান্ডোরা নেমে এলো। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস, প্রতিটি গুলি পুরোপুরি পরিকল্পিত সমন্বয়। মাত্র 90 মিনিটে 102 জন বন্দী মুক্ত। হাইজ্যাকাররা বুঝতেও পারল না কি ঘটেছে। বিশ্ব আশ্চর্যের স্তম্ভ হয়ে গেল। এটাই মোসাদের শক্তি, নিখুঁত পরিকল্পনা, নিখুঁত আঘাত এবং ছায়ার রাজত্ব। সময়টা 1972 সাল। মিউনিক অলিম্পিক। 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদ নির্মমভাবে হত্যা হলো। বিশ্ব হতবাক। মোসাদ নীরব রইল, কিন্তু প্রস্তুতি ছিল চুপচাপ। শুরু হলো অপারেশন রেথ অফ গড। এজেন্টরা ছড়িয়ে পড়ল ইউরোপ, মধ্যপ্রাচ্য আর দূর প্রান্তে। এক এক করে খুঁজে বের করা হলো হত্যাকারীদের। কোনো শব্দ নেই, কোনো প্রমাণ নেই, শুধু নীরব প্রতিশোধের কৌশল। স্পষ্ট বার্তা, ইসরায়েলের শত্রু কোথাও নিরাপদ নয়। সময়টা 2010 সাল। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের চোখে এক ভয়ঙ্কর হুমকি। মোসাদ বেছে নিল নতুন অস্ত্র, ডিজিটাল যুদ্ধ। তারা তৈরি করলো ভাইরাস স্টকনেট। এটি গোপনে ধ্বংস করলো ইরানের পারমাণবিক যন্ত্রের ঘূর্ণয়ন যন্ত্র, যেগুলো বোমার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। কোনো গুলি নয়, কোনো বিস্ফোরণ নয়, শুধু নিখুঁত ডিজিটাল আঘাত। এভাবে মোসাদ প্রমাণ করলো তারা শুধু রাস্তায় নয়, সাইবার জগতেও রাজা। তাদের গ্লোবাল নেটওয়ার্ক, নিখুঁত পরিকল্পনা, এজেন্টদের চুপচাপ কাজ করার ক্ষমতা। শত্রুর ঘরের ভেতরে প্রবেশ করে তারা ভয় ঢুকিয়ে দেয় মনে। হ্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবই তাদের হাতে। একটি ফিসফিসানি, একটি সন্দেহ, আর শত্রু নিজের ভেতরে আতঙ্কে ভেঙে পড়ে। এটা শুধু তথ্য সংগ্রহ নয়, এটা মনোবিজ্ঞান আর কৌশলের যুদ্ধ। মোসাদের আসল শক্তি তাদের গোপনীয়তা। কোনো ফাইল নেই, কোনো প্রমাণ নেই, এজেন্টরা ভিন্ন রূপে কাজ করে। আজ ডাক্তার, কাল ব্যবসায়ী। তারা শত্রুর মনে সন্দেহ তৈরি করে, বিভ্রান্তি ছড়িয়ে দেয়। মোসাদ কখনো ঘুমায় না, তারা সবসময় দেখছে, শুনছে এবং পরিকল্পনা করছে। মোসাদের কার্যক্রম শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায়। 1000 মাইল দূরে থেকেও তারা নীরবে কাজ চালায়। লক্ষ্যস্পষ্ট, শত্রুর ভেতরে ভয়, বিভ্রান্তি এবং চাপ তৈরি করা। প্রতিটি অপারেশন, প্রতিটি মিশন, প্রতিটি সাইবার আক্রমণ তাদের প্রভাবকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। যদি মোসাদ আপনাকে টার্গেট করে, আপনি জানতেও পারবেন না যতক্ষণ না সব শেষ হয়ে গেছে। তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, এটাই রহস্য, এটাই অদৃশ্য শক্তি। কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দ্য ফোর্থ অ্যাঞ্জেল।